মক্কা ছেড়ে মদিনার দিকে রওনা হয়ে যাবেন। সাথে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন সাহাবী, দামি সাহাবী, যেই সাহাবীর সম্মান ইজ্জত এত বেশি, আল্লাহ রাসূল বলেছেন গোটা উম্মতি মুহাম্মাদের নেক যদি এক পাল্লায় দেয়, আর আবু বকর সিদ্দিকের নেক যদি অপর পাল্লায় দেয়, এরপরে যদি ওজন করা হয় সিদ্দিক আকবরের নেকের পাল্লা ওজনে ভারী হয়ে যাবে। কিরকম সাহাবী হযরত আবু বকর সিদ্দিক। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী আল্লাহর আদেশে রওনা হয়ে গেলেন। আল্লাহর নবী বাইতুল্লাহর সামনে যাইয়া, তৎকালীন সময়ে বাইতুল্লাহর চাবি ছিল উসমান ইবনে তালহার কাছে। কার কাছে? উসমান ইবনে তালহা। ইসলামের তৃতীয় খলিফা উসমান ইবনে আফফান না, তার নাম হলো উসমান ইবনে তালহা। বাইতুল্লাহর চাবি উসমান ইবনে তালহার কাছে। আল্লাহর নবী বাইতুল্লাহর সামনে গিয়ে উসমানকে ডাক দিয়ে বলে, উসমান দরজাটা একটু খুলে দাও, তালাটা একটু খুলে দাও, আমি ভিতরে প্রবেশ করব। আমার মনটা কান্না করে, আমি 2 রাকাত নামাজ পড়ে মদিনার উদ্দেশ্যে রওনা হব। ও উসমান, তালাটা একটু খুলে দাও, আমি ভিতরে প্রবেশ করব। উসমান বলে, ও মুহাম্মদ, তোমারে বাইতুল্লাহর ভিতরে ঢুকতে দেওয়া হবে না। তাই কেন? বাইতুল্লাহর ভিতরে ঢুকার তোমার কোনো অধিকার নাই। বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। বাংলা একটা কথা আছে, যার কারণে সিন্নি খাইলা মোল্লা চিল্লা না, ঠিক কিনা? যার কারণে আসমান পাইলা, জমিন পাইলা, মা পাইলা, বাপ পাইলা, দুনিয়ার রাজত্ব পাইলা, দুনিয়ার সব কিছু পাইলা, যার জন্য আল্লাহ সব কিছু বানাইল, আজকে তারে বাইতুল্লাহর ভিতরে, কাবার ভিতরে ঢুকতে দেয় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলে, উসমান রে, আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনদিন যদি আমার এই বাইতুল্লাহর চাবি যদি আমার হাতে দিয়া দেয়, তাহলে তুমি তখন কি করবা? উসমান ডাক দিয়া কয়, মুহাম্মদ, এরকম আকাশ বাতাস স্বপ্ন তুমি কোনোদিন দেখো না। আজকে তুমি মক্কার মানুষের ভয়ে রাতের বেলা পালানোর সিদ্ধান্ত নিয়েছ, আর তুমি বলো এই মক্কার রাজত্ব, বাইতুল্লাহর চাবি তোমার হাতে আসবে, এরকম আকাশ বাতাস স্বপ্ন তুমি কোনোদিন দেখো না। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাইতুল্লাহর ভিতরে ঢুকতে দিল না। আল্লাহর নবীর মনের ভিতরে কষ্ট, আল্লাহর নবী মনের ভিতরে কষ্ট নিয়া মক্কা ছেড়ে মদিনার দিকে রওনা হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। মক্কা ছেড়ে দিনের নবী মদিনাতে যা, জন্মভূমির মায়ায় নবী ফিরে ফিরে যায়, জন্মভূমির মায়ায় নবী ফিরে ফিরে যায়। আল্লাহর নবী যখন মদিনার দিকে রওনা হয়ে গেলেন, আল্লাহর নবী খালি বারবার পিছনের দিকে তাকায়। আল্লাহর নবীর চোখ দা পানি পড়ে, কান্না করে। হাদিস শরীফের ভিতরে আছে, হুব্বুল ওয়াতান মিনাল ঈমান, যার ভিতরে মাতৃভাষা, মাতৃভূমির প্রতি যার মায়া নাই, তিনি প্রকৃত ঈমানদার না। আল্লাহর নবী জন্মভূমি হলো মক্কা। আল্লাহর নবী যখন মক্কা ছেড়ে মদিনার দিকে রওনা হন, বারবার করে পিছনের দিকে তাকায় আর খালি কান্না করে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া কয়, হাবিব কান্না কইরেন না, মনে কষ্ট নিয়েন না, আজকে চইলা যান, আপনাকে আমি আবার মক্কার রাজত্ব দিয়া, মক্কার আপনাকে নেতা বানাইয়া, বিজয় দিয়া, বিজয়ের মালা পরাইয়া, আপনারে আমি আবার বিজয়ের বেশে আবার মক্কার ভিতরে ফিরাইয়া দিব, আপনাকে আবার বিজয়ের
ফিরিয়ে দিব, বলেন সুবহান। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী চলে গেলেন, মক্কার মানুষ বুঝে নাই, মদিনায় যাওয়ার পরে আল্লাহর নবীর পাইয়া তারা খুশি হয়ে গেছে, আনন্দে আত্মহারা, তারা আল্লাহর নবীর সদর গ্রহণ করছে, তারা আনন্দ প্রকাশ করছে। সেদিন মদিনার ছোট ছোট বাচ্চারা, ছোট ছোট বালকেরা আল্লাহর নবীকে পাইয়া সুন্দর তারা সুন্দর 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 তারা নাচ গাইছে, আল্লাহ রাসূলের প্রশংসা করছে। তারা বলছে তালা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদাআনিল্লাহি দাই। আয় আয় আয়, দেখে যা তোরা কি কোথায় আসো, দেখে যা আমাদের মদিনার ভিতরে সূর্য উদিত হয়েছে, বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী মদিনায় যখন চলে গেল, আল্লাহর নবী তারা সবাই আল্লাহর নবীকে পাইয়া খুশি হয়ে গেল, আনন্দ হয়ে গেল। মদিনার ভিতরে দিন চমকাইতে শুরু করলো, সুবহানাল্লাহ। অষ্টম হিজরিতে তখন সাহাবীর সংখ্যা হলো 10,000। কয় হাজার? জোরে বলেন কয় হাজার? 10,000। আল্লাহর নবী অষ্টম হিজরিতে 8 বছর পরে 10,000 সাহাবী লইয়া এবার বিজয়ের বেশে আল্লাহর নবী আবার পুনরায় মক্কার ভিতরে প্রবেশ করে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সামনে পিছনে 10,000 সাহাবী, বিশাল কাফেলা, আল্লাহর নবীর মাথায় পাগড়ি, হাতের ভিতরে লাঠি, হাতের ভিতরে তসবিহ, মক্কার ভিতরে প্রবেশ করে সর্বপ্রথম আল্লাহর নবীর কদম বাইতুল্লাহর দিকে, কাবার দিকে যাচ্ছে, বলেন সুবহান। কাবার সামনে এসে দেখে আজ থেকে 8 বছর আগে এই কাবার চাবি যার কাছে ছিল উসমান ইবনে তালহা, এখনো সেই উসমান ইবনে তালহা আছে এবং তার কাছেই এখনো চাবিটা আছে। উসমান ইবনে তালহা যখন আল্লাহ রাসূলকে দেখে, পিছনে বিশাল এক কাফেলা, থরথর করে উসমান ইবনে তালহা কাঁপতে শুরু করছে। কাঁপারই তো কথা, কথা কোন ঠিক কিনা? আজ থেকে 8 বছর আগে এই মানুষটার সাথে যে ব্যবহার করছে, এই মানুষটারে এই বাইতুল্লাহর ভিতরে, কাবার ভিতরে ঢুকতে দেয় না, কথা কোন ঠিক কিনা? আল্লাহর নবী সামনে আসার পরে উসমান ইবনে তালহা থরথর করে কাঁপে। আল্লাহর নবী কয়, উসমান তুমি এরকম ভয় পাচ্ছ কেন, কাঁপতেছ কেন? উসমান ইবনে তালহা বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার তো মনে আছে আজ থেকে 8 বছর আগে আমি আপনার সাথে কি আচরণ, কি ব্যবহারটা করছি। আজকে তো আমার উপায় নাই, রক্ষা নাই। আপনার সাথে যে সাহাবীরা আছে তারা শুধু সবাই যদি একটা করে পাড়া দেয়, তাহলে তো আমি উসমান ইবনে তালহার বিছনায় পাওয়া যাবে। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী বলে, উসমান চিন্তা করো না, ভয় পেও না, তোমার উপরে কোনো হামলা হবে না, আক্রমণ হবে না। উসমান, ও উসমান, আজ থেকে 8 বছর আগে তোমার কাছে যেরকম কাবার চাবি ছিল এখনো তোমার কাছেই থাকবে, সুবহানাল্লাহ বলেন। ও উসমান, তোমাকে কোনো আঘাত করা হবে না, চাবি তোমার কাছে ছিল, তোমার কাছেই থাকবে। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী এই ব্যবহার দেখা উসমান ইবনে তালহা বলে, মুহাম্মদ আজ থেকে 8 বছর আগে যদি জানতাম, যদি বুঝতে পারতাম তোমার ব্যবহারটা এরকম হবে, আমি ওরকম খারাপ ব্যবহারটা তোমার সাথে করতাম না। মুহাম্মদ, এখন আমি বুঝতে পেরেছি আসমানের নিচে, জমিনের বুকে তোমার চাইতে ভালো মানুষ আর কেউ না, সুতরাং দেরি করতে চাই না, এখনই তুমি আমারে কালেমা পড়ে মুসলমান বানাইয়া দাও, বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী শিখাই গেছেন মানুষের সাথে কোন ধরনের ব্যবহার করতে হয়, আচরণ কিরকম করতে হয়, ব্যবহার কিরকম করতে হয়। মুসলমান সবাই ভাই ভাই, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখওয়াইকুম। আল্লাহ রাসূল হাদিস শরীফের ভিতরে বলেন, আল মুসলিমু আখুল মুসলিম, তোমরা সবাই ভাই ভাই। আজকে আমরা ভাই ভাই, আমাদের ভাইদের ভিতরে বন্ধুত্বের সম্পর্ক নাই, কথা বলেন ঠিক কিনা? যদি সম্পর্ক
ওই সময় ইস্তেমার ময়দানে হামলা হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? এই সময় আল্লাহর রহমতের দরজাগুলি খুলে দেওয়া হয়, আল্লাহর রহমত জমিনের ভিতরে বৃষ্টির মতো করে। ওই সময় মানুষের উপরে এইভাবে কিভাবে হামলা করে, কথা বলেন ঠিক? আমরা ওই সমস্ত হামলাকারীরা যারা হামলা করেছে আমরা নিন্দা জানাই, কথা বলেন ঠিক? মুসলমান ভাইরা আমার, আমরা মুসলমান, আমরা সবাই ভাই ভাই। আমাদের ভিতরে ভুল ভ্রান্তি থাকতে পারে, আমাদের এই কার্যক্রম দেখে ইহুদিরা কেন হাসবে, কথা কোন ঠিক কিনা? আমরা এক ভাই আরেক ভাইকে বুঝতে চেষ্টা করব। আমার উত্তম ব্যবহারটা আমি আরেক ভাইয়ের সাথে করব, ওই ভাই যদি আমার সাথে উত্তম ব্যবহারটা করে, আমরা মুসলমান ভাই ভাই, আমাদের এই ভিতরে বন্ধুত্ব সৃষ্টি হবে, কথা বলেন ঠিক কিনা? রক্তের বন্ধনের প্রয়োজন নাই, রক্তের বন্ধনের দরকার নাই। যেই দেখে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুত্ব সৃষ্টি করে দিয়েছে, বন্ধন সৃষ্টি করে দিয়েছে। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাইকুম। আল্লাহ কোরআনের ভিতরে ভাতৃত্বের বন্ধন আমাদের ভিতরে সৃষ্টি করে দিয়েছে। আল্লাহ রাসূল বলেছেন আল মুসলিম আখুল মুসলিম, তোমরা সবাই ভাই ভাই। এখানে রক্তের সম্পর্কের কোনো দরকার নাই, যেহেতু আল্লাহ কোরআনে বলেছে, আল্লাহ রাসূল হাদিসের ভিতরে বলেছে, এর চেয়ে বড় সম্পর্ক আর কি হতে পারে, কথা বলেন ঠিক কিনা? আফসোস যে আজকে আমাদের আখলাক, আমাদের চরিত্র কত নিচে নেমে গেছে। শয়তান ভয় পায়, কথা বলেন ঠিক? স্কুলের ভিতরে টিউনু সাহেব আসছে, কি আসছে? টিউনু সাহেব পরিদর্শন। আসার আগেই চিঠি দিছে অমুক দিন স্কুলে আসবো, হেডমাস্টার বলবো। হেডমাস্টার চিন্তা করলো টিউনু সাহেব যদি আসে, স্কুল গুছানো দরকার, পয় পরিষ্কার দরকার। সব ছাত্রদেরকে বলছে অমুক দিন টিউনু সাহেব আসবে, তোমরা সবাই সুন্দর সুন্দর পোশাক পরিচ্ছন্ন করে আসবা এবং স্কুলের সমস্ত জায়গা পরিষ্কার করছে। হেডমাস্টার জানতো কোন ক্লাসের কোন ছাত্ররা কিরকম, কথা কোন ঠিক কিনা? একটা ছিল খুব দুষ্ট, তার নাম ছিল বল্টু, তার নাম বল্টু। হেডমাস্টার বলে, এ বল্টু, আগামীকাল তোর ছুটি, তারপরও 2 দিন ছুটি, তুই কিন্তু কালকে স্কুলে। বল্টুর মনে কষ্ট যে আমারে সবাই আসতে বললো, স্যারে আমারে না করলো। ওই আবার খুব চালাক ছিল, ওই রাতের বেলায় জানালাটা ঢুইকা টেবিলের বেঞ্চের নিচে চুপ করে বসে দিচ্ছে, আগে এসে বসছে দরজা খোলার আগে। তা যখন নাকি সময় হচ্ছে, টিউনু সাহেব আসছে ক্লাসের ভিতরে, হেডমাস্টারকে সাথে নিয়ে ক্লাসের ভিতরে ঢুকছে। স্যারেরা যখন ঢুকছে, ছাত্ররা দাঁড়ায় সেলুট দিছে। তখন টিউনু সাহেব বলতেছে, তোমাদের স্কুলে কি প্রতিদিন ঠিক মতো ক্লাস হয়? বা জি হয়। আমি তোমাদেরকে যদি কিছু প্রশ্ন করে উত্তর দিতে পারবা? কয় হ্যাঁ স্যার পারবো। তাহলে ঠিক আছে, বলো তো, একই জিনিস সব জায়গায়, জিনিস একটাই, কিন্তু এক এক জায়গায় এক এক নামে পরিচিত। জিনিস কি একটাই, কিন্তু এক এক জায়গায় এক এক নামে পরিচিত। এটা কি? হেডমাস্টার জানে এটার উত্তর হইব নদী। এটার উত্তর হইব কি? ঈশা নদী, পদ্মা নদী, মেঘনা নদী, কথা কোন ঠিক কিনা? এই একই জিনিস এক এক জায়গায় কি এক এক নামে পরিচিত। তো যখন এই প্রশ্ন করছে, সব ছাত্ররা চুপ। হেডমাস্টার মনে মনে করে, আমি নিজেই তো পারি না, আমার ছাত্ররা কি করে? কেউ কোনো কথা বলে না। ওই যে টেবিলের নিচে পলায় রয়েছে বল্টু, বল্টু আস্তে করে মাথাটা বাইর করছে। কি বাইর করছে? মাথা বাইর করে কয়, স্যার যদি কিছু মনে না করেন আমি বলতে পারবো। হেডমাস্টারের তো পায়জামা গরম হয়ে গেছে। আল্লাহই জানে ওই কি কয়, আপনাদের স্কুলের কি বদনা। এই দুষ্টটারে আসতে না করলাম, তারপরে কোন দিক দিয়ে এলো, কখন আসলো। এখন তো টিউনু সাহেব কিছু তো বলতে পারে না। টিউনু সাহেব বলে, বাবা ঠিক আছে, তাহলে তুমি বলো তো, একই জিনিস এক এক জায়গায় এক এক নামে পরিচিত, জিনিসটা কি হবে? বল্টু টেবিলের বেঞ্চের উপরে দাঁড়াইছে, ছোট মানুষ তো, কয় স্যার 1 নাম্বার। কয় কি? কয় এটা হলো চুল। এটা কি? চুল। হেডমাস্টার এবং টিউনু কয়, আমরা জানি উত্তর হইব নদী, আর ওই কয় চুল। এটা
এখন বল্টু কয় স্যার এই যে মাথার ভিতরে এটার নাম কি? চুল, ঠিক না? বল্টু কয় স্যার যদি একটু নিচে নামি ভুরু, এটা কি কয়? ভুরু কয় না, যদি আরেকটু নিচে নামি চোখের পাপড়ি, এই যে এখানে আছে না, যদি আরেকটু নিচে নামি তাহলে মুস পর্যন্ত আইস। ওই হেডমাস্টার দৌড়াইয়া বল্টুর পায়ে ধরে কই, বল্টু যতটুক নিচে নামছস আর নামিস না, যতটুক নামছস নাম, আর নিচে কি নামিস না, নামলে ইজ্জত থাকবে না। আফসোস নিয়ে বলি আজকে আমরা মুসলমান, আমাদের আখলাক, আমাদের চরিত্র কত নিচে নেমে গেছে, আমাদের ব্যবহার কত খারাপ হয়ে গেছে, আমাদের আচার আচরণ কত খারাপ হয়ে গেছে, যেগুলা দেখে বেদিনেরা, নাস্তিকেরা, অমুসলিমেরা আমাদেরকে ধিক্কার দেয়। কথা বলেন ঠিক? মুসলমান ভাইরা আমার, আমি এই জন্য বারবার বলি, ও মুসলমান ভাইরা আমার, তোমার সন্তানটা তুমি মাদ্রাসায় দাও, এরকম মহিলা মাদ্রাসায় দাও, তোমার ছোট্ট বাচ্চারা তুমি কিন্ডারগার্টেনে দাও, ইসলামিক কিন্ডারগার্টেনে দাও। এই সন্তান যদি তুমি এই মাদ্রাসায় দাও, এই বাচ্চা যখন দ্বীনি ইলম শিক্ষা করবে, কোরআন শিখবে, রাসূলের হাদিসগুলি যখন শিখবে, এই বাচ্চার ভিতরে সুন্দর চরিত্র ফুটে উঠবে। কথা বলেন ঠিক কিনা? ওই বাচ্চারা, যে বাচ্চা মাদ্রাসার ভিতরে পড়ে, ইসলামিক কিন্ডারগার্টেনের ভিতরে পড়ে, মহিলা মাদ্রাসার ভিতরে যে বাচ্চারা পড়ে, ওই বাচ্চা যখন বড় হয়, ওই ছেলেটার মা বাবা কোনোদিন বৃদ্ধাশ্রমে থাকতে পারে? জোরবেলা থাকতে পারে? আজ পর্যন্ত দেখছেন, শুনছেন কোনোদিন কোন আলেমের বাবা, কোন ইমাম সাহেবের বাবা, কোন খতিব সাহেবের বাবা বৃদ্ধাশ্রমে আছে? শুনছেন? দেখবেন বড় বড় চাকরি করে, ম্যাজিস্ট্রেট, বড় অফিসার, বাসার ভিতরে ঝামেলা মনে করে নিজের আপন মা, আপন বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে, বসাও একদিন খবরে নেয় না। এরকম আছে না? যদি আপনার আমার বাচ্চাকে আদর্শবান বানাইতে চান, সুশিক্ষিত করতে চান, চরিত্রবান বানাইতে চান, সুন্দর চরিত্রের অধিকারী বানাইতে চান, তাহলে কুলবেকুল করায় এই সমস্ত রহিমিয়া মাদ্রাসা, ছোট ছোট কিন্ডারগার্টেন মাদ্রাসা, যত মাদ্রাসাগুলি আছে, এই মাদ্রাসার ভিতরে ছোট বাচ্চাদেরকে ভর্তি করে দেন। এরা কোরআন শিখবে, হাদিস শিখবে, আল্লাহ রাসূলের আদর্শ চরিত্রে চরিত্রবান হবে। কথা বলেন মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তিনের ভিতরে চারটা কসম খেয়ে বলে, আমি সবচেয়ে সুন্দর করে মানুষ সৃষ্টি করেছি। মানুষের ব্যবহার হবে সুন্দর, মানুষের আখলাক হবে সুন্দর, মানুষের আচরণ হবে সুন্দর। যেই আচরণ ব্যবহার দেখা বেদিনেরা দলে দলে কালেমার ভিতরে ডুববে। কথা বলেন ঠিক কিনা? যখন কালেমার ভিতরে ডুববে, আল্লাহর তরফ থেকে তখন নসরত, সাহায্য আসতে শুরু করবে। বলেন সুবহানাল্লাহ। খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বলি আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, এই সূরাটার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা নয়, দুইটা নয়, চারটা কসম করে এরপর আল্লাহ তাআলা বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। চারটা কসম করে এরপর আল্লাহ তাআলা বলে, আমি মানুষকে সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করছি। বলেন সুবহানাল্লাহ। মানুষকে আল্লাহ সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করছে। এটা কার কথা? আল্লাহ তাআলার কথা। এই জন্য মানুষ যখন কোন সুন্দর বস্তু দেখে, সুন্দর প্রাণী দেখে, বনের হরিণ দেখা যখন মানুষ বলে, আহ আল্লাহ তোমাকে কত সুন্দর করে সৃষ্টি করছে, যখন এটা বলে, তখন হরিণ চোখের পানি ফেলে দিয়া বলে, এরে মানুষ, তুমি আমার সুন্দরের প্রশংসা করো, কিন্তু আমি যে সুন্দর এটা কিন্তু কোরআনের ভিতরে ডকুমেন্ট নাই। কথা কোন ঠিক? আল্লাহ বলে না আমি সুন্দর, এই ডকুমেন্ট কোরআনের ভিতরে নাই।
কিন্তু কোরআনের ভিতর আল্লাহ ডকুমেন্ট দিয়েছে যে মানুষকে আল্লাহ সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করছে, বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ সূরার শুরুতে চারটি কসম করছেন, তিনের কসম, জাইতুনের কসম, তুর সিনিন, তুর পাহাড়ের কসম, ওয়াহাদাল বালাদিল আমিন, মক্কা নগরীর কসম, নিরাপদ শহরের কসম, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কয়টা কসম খাইছি? জোরে বলেন কয়টা? চারটা কসম খাইছি। তার কারণ হলো আল্লাহ তাআলা মানুষের সৌন্দর্যের বর্ণনা দিচ্ছে, সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, মক্কা নগরীর কসম, মক্কা নগরী এরকম একটা শহর, এরকম একটা নিরাপদ শহর মক্কা নগরী, যেই মক্কা নগরীর ভিতরে ঢুকতে হইলে জবানের ভিতরে কালেমা থাকতে হবে। কথা কোন ঠিক কিনা? যার জবানের ভিতরে কালেমা নাই, ওই ব্যক্তির মক্কার ভিতরে প্রবেশের অনুমতি, যার জবানের ভিতরে কালেমা, তিনি মক্কার ভিতরে প্রবেশ করতে পারবে। যার জবানের ভিতরে কালেমা নাই, ওই ব্যক্তি মক্কার ভিতরে প্রবেশ করার কোনো অধিকার নাই। আল্লাহ চারটা কসম করে আল্লাহ বলে, আমি সবচেয়ে সুন্দর করে মানুষ সৃষ্টি করছি, বলেন সুবহানাল্লাহ। মানুষের আখলাক, মানুষের চরিত্র, মানুষের ব্যবহার হবে সুন্দর, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আফসোসের বিষয়, আজকে মানুষের আমল, আখলাক, চরিত্র এত নিচে নেমে গেছে, এত নিচে নেমে গেছে, শয়তানও কিছু কিছু মানুষকে দেখে ভয় পায়। কিছু মানুষ আছে এদেরকে শয়তান ভয় পায়। কেন? ওই যে অবস্থার ভিতরে আছে, ওর কাছে গেলে, ওর সামনে থাকলে যে কোনো সময় আল্লাহর গজব আসবে, ওই গজবের ভিতরে আমিও পড়তে পারি। এই জন্য ওর কাছ থেকে কি দূরে থাকে। কিন্তু মানুষ সবচেয়ে সুন্দর, মানুষের আমল, মানুষের আখলাক, মানুষের চরিত্র, মানুষের ব্যবহার হবে সুন্দর, কথা বলেন ঠিক? আজকে আমাদের চরিত্র এত নিচে নেমে গেছে, এত নিচে নেমে গেছে যে শয়তান আমাদেরকে ভয় পায়, অমুসলিমরা আমাদেরকে ধিক্কার দেয়, কথা বলেন ঠিক? মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাসূল বলেছেন, ইমানদার মুসলমান যারা, এদের চরিত্র হবে সুন্দর, এদের ব্যবহার হবে সুন্দর, যেগুলা দেখে বেদিনেরা কালেমা পড়ে মুসলমান হইবে, কথা বলেন ঠিক কিনা? মাইকেল ইজাজ 300 বই লিখছেন। এই মাইকেল ইজাজ 300 বইয়ের ভিতরে 300 মানুষের জীবনী নমুনা রাখছেন। এই 300 জীবনের ভিতরে 1 নম্বরে রাখছেন আপনার আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম। কাউকে কেউ জিজ্ঞাসা করছিল যে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম 1 নম্বরে রাখলেন, আপনি তো খ্রিস্টানদের সন্তান, আপনি কেন কালেমা পড়ে মুসলমান হন? মাইকেল ইজাজ বলছে যে আমার দৃষ্টিতে আসমানের নিচে, জমিনের বুকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো এত আদর্শ চরিত্রবান দ্বিতীয় কোন ব্যক্তি। তাহলে কালেমা পড়ে মুসলমান হন না কে? তাই বর্তমান যে মুসলমান, এদের কালচার, এদের ব্যবহার দেখলে আমার মুসলমান হইতে মনে। মুসলমান ভাইরা আমার, আজকে আমাদের আমল আখলাক কত নিচে নেমে গেছে। এই আমল আখলাক যদি সুন্দর করতে চান, যদি সুন্দর বানাতে চাই, তাহলে এরকম মাদ্রাসার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এগুলা হলো বাচ্চাদের চরিত্র শিখার কেন্দ্র, বাচ্চাদেরকে সুন্দর ব্যবহার শিখার এগুলা হলো ফ্যাক্টরি। যে সমস্ত জমিনের ভিতরে ছোট ছোট মহিলা মাদ্রাসা, পুরুষ মাদ্রাসা, এগুলো হলো চরিত্র গঠনের কেন্দ্র এবং ফ্যাক্টরি। তার কারণ হলো আপনি বাজার থেকে কিনতে পারবেন না, বিদেশ থেকে ইনপুট করতে পারবেন না। সুন্দর ব্যবহার, সুন্দর চরিত্র কোথাও থেকে কিনা যায় না। সার্টিফিকেট অর্জন করা যায়,
কিন্তু সুন্দর ব্যবহার আচরণ এইটা কিন্তু কিনা যায় না। এইটা অর্জন করতে হলে এরকম জামিয়া রহিমিয়া দারুল উলুম মাদ্রাসার দরকার, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনারা আমরা আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে যদি এরকম প্রতিষ্ঠানের ভিতরে ইসলামিক চিন্তাধারা দেন, হ্যাঁ ইসলামিক এরকম মাদ্রাসার ভিতরে যদি দেয়, আপনার আমার ছোট ছোট ছেলে ছোট ছোট মেয়েগুলি আদর্শবান হবে, সুন্দর চরিত্রবান হবে, আদব বলা হবে, আখলাক বলা হবে, কথা বলেন ঠিক না?